লোকসান দেখিয়ে একদিকে বন্ধ হয়েছে একের পর এক পাটকল, অন্যদিকে গড়ে উঠেছে গবেষণা কেন্দ্র। জামালপুরে কর্মসংস্থান হারানো 24,000-এর বেশি মানুষের কাছে এ যেন নিদারুণ পরিহাস। তাদের অভিযোগ, সবই হয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজম পাট প্রতিমন্ত্রী থাকা অবস্থায়। বেসরকারি 6টি জুট মিলের জমি হাতবদল আর টাকা হাতিয়ে নিতেই এই অপকর্ম। পাট ও পাটকল নিয়ে সাগর ফরাজির ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। পাটকলের শ্রমিক মোহাম্মদ হাবেল চাকরি হারিয়ে এ পেশা ও পেশা ঘুরে অবশেষে থিতু হয়েছেন চায়ের দোকানে। সরিষাবাড়ির মাঝবাড়ি এলাকায় আলা জুট মিলের পাশেই তার বসবাস। মিল বন্ধ হওয়ার পরে থেকে খুবই দুর্দিন গেছে আর কি। হ্যাঁ, তবে এখনো ওইটা কায়দায় ছাড়ে নাই। এখনো প্রায় 3000 শ্রমিক ছিল এই জুট মিলে। তার মতো ছোটখাটো ব্যবসার সুযোগ যাদের হয়নি, তাদের দিন কাটছে নিদারুণ কষ্টে। আমাদের দিন পাট চলতেছে, একজনের রোজগারে মনে করেন 500 জন মানুষ খানালা চলতেছে না। তারপরে কি করব, দেখে শুনে না পায় পরে একটা বাসায় কাজ নিচ্ছি। জামালপুরের 2টি উপজেলায় এমন বেসরকারি পাটকলের সংখ্যা 6টি, যেখানে কর্মরত ছিলেন 22,000 শ্রমিক। এছাড়া 11টি ক্রয় কেন্দ্রে 2000 শ্রমিক কাজ করত। লোকসান দেখিয়ে 2012 সাল থেকে ধাপে ধাপে বন্ধ হয় এসব প্রতিষ্ঠান। আলহাজ জুট মিল্লা বন্ধ করেছেন তথাকথিত জামালপুর জেলা আওয়ামী লীগের সময় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন মির্জা আজম সহ তার দূষর কিছু ছিল এমপি মুরাদ হাসান। তিনি যখন পাট মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, তখন পাটের সমস্ত কিছুই ভারতের হাতে তুলে দিয়ে এদেশের পাট শিল্পকে ধ্বংসের নেপথ্যের নায়ক হিসাবে মির্জা আজম ভূমিকা রেখেছেন। পাটকলগুলো যখন একে একে বন্ধ হচ্ছিল, তখন পাট প্রতিমন্ত্রী এই জেলারই প্রভাবশালী রাজনীতিবিদ মির্জা আজম বন্ধ জুট মিলের বিপরীতে তিনি নিজ এলাকায় 2023 সালে প্রতিষ্ঠা করেন একটি গবেষণা কেন্দ্র। একদিকে পাটকল বন্ধ, অন্যদিকে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই প্রজেক্টটা মাদারগঞ্জবাসীর জন্য কোনো কাজে আসবো না, কোনো দিনের জন্য না, সম্পূর্ণ ভুয়া। মির্জা আজম মহোদয় যখন পাট প্রতিমন্ত্রী, সেই সময় সরিষাবাড়ির 4টি পাটকল একেবারে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ওনার নিজস্ব এলাকা মাদারগঞ্জের এক নিভৃত অঞ্চলে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে পাট গবেষণাগার নির্মাণ করা হয়। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে মির্জা আজম সহ অভিযুক্তরা। ছাত্র জনতা অভ্যুত্থানের পর বদলি হয়েছেন উপপাট গবেষণা কেন্দ্রের প্রায় সব কর্মকর্তা। প্রতি বছর আমরা এখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট, বিশেষত আশু বীজ মৌসুমে পাটের পরীক্ষণগুলো জাত উদ্ভাবন এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য আমরা পরীক্ষণগুলো স্থাপন করে থাকি। বন্ধ হওয়া বেসরকারি জুট মিলগুলো চালুর আপাতত পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের। এক একজন ব্যবসায়ীর এক এক ধরনের প্রবলেম থাকতে পারে। আপনি জুট মিল চালাচ্ছেন, আপনি 5 বছর পরে মনে করছেন আমি জুট মিল চালাবো না, এখন আমি টেক্সটাইল মিল চালাবো। সরকার তো আপনাকে রেস্ট্রিক্ট করতে পারবে না বা নিরুৎসাহিত করার কোনো কারণ নেই। সোনালী আঁশের বিস্তার ঘটানো এই অঞ্চলটি এখন একদমই নিশ্চুপ। দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাটের উৎসকে আবারও সচল করতে যে সরকারই আসুক না কেন, তাদের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে হাজারো মানুষের কর্মসংস্থান সহ দেশের পাটকে সমৃদ্ধি করতে বিদেশের কাছেও উপস্থাপন করার কথা জানিয়েছেন তারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।